আসসালামু আলাইকুম। এটা আমাদের নতুন একটা সিস্টেম যেখানে আমাদের কোম্পানির সমস্ত তথ্য, হিসাব ইনক্লুড করা যাবে। মোটামুটি এখন আমরা লগ ইন করছি। তো মূলত সব ট্যাবে এখনো কাজ করা হয়নি। কিছু জিনিস আহ, মোটামুটি কমপ্লিট করেছি। প্রথমত এক্সপেন্সেস। এখানে আমরা ডে ওয়াইজ ও মান্থ ওয়াইজ সবকিছু দেখতে হবে। যদি আমরা মনে করি এই মাসে কত টিল টুডে, যদি মনে করি ফুয়েল কত টাকার খরচ হচ্ছে, তাহলে আমরা টোটাল জিএসটি, টোটাল ফুয়েল আমরা এখানে দেখতে পাবো এই মাসে কত টাকার ফুয়েল কস্ট আমাদের হয়েছে। যদি আমরা মনে করি অল ক্যাটাগরিতে এই মাসে টোটাল আমরা এই পর্যন্ত কত টাকা বাই করেছি, টোটাল আমাদের এত টাকা, জিএসটি এর এত টাকা, টোটাল কিছু এত। কিছু অসামঞ্জস্য দেখা যেতে পারে, মানে এখনো এটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, টেস্ট করতেছি। কোথাও কোনো ভুল হলে আবার সেটা ঠিক করতেছি। এই জন্য কিছু উল্টোপাল্টা হইতে পারে, এটা আস্তে আস্তে দেখে দেখে ঠিক করতেছি আর কি। আর এখানে সমস্ত খরচের হিসাব এখানে মোটামুটি আহ, সব ক্যাটাগরি ওয়াইজ করা যাবে। যেমন যদি আমি ধরি কয়টাকে টপ আপ করেছে সেটা দেখা যাবে, পার্কিং এ কত টাকা খরচ করেছে এই পর্যন্ত এই মাসে সেটা দেখা যাবে, তারপরে মেডিকেশনে কয় টাকা খরচ করেছে সেটা দেখা যাবে। মোটামুটি সব আস্তে আস্তে ইনক্লুড করতেছি। আর নেক্সট একটা হলো আমরা যাই এখানে ওয়ার্কারে, যত ভাষাটা হয়তো ঠিক করতে হবে, আমি আমার মতো করে লিখছি, পরে মডিফাই করে ঠিক করা যাবে। এখানে আমি চাচ্ছি একটা সিস্টেম ডেভেলপ করতে যেখানে আপনি একজন এমপ্লয়ির সমস্ত তথ্য এখানে পাবেন এই জায়গায়। তো আমরা এখানে ওয়ার্কার এই অ্যাড বাটনের এই করে ওয়ার্কার এমপ্লয়ি অ্যাড করতে পারবো। যদি কেউ নন অ্যাক্টিভ, যদি কোনো লোক চলে যায়, এখানে আমরা এখানে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো। এখানে ক্লিক করলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যদি ডিলিট করে দিচ্ছি, ডিলিটও করতে হবে, ডিলিট করার দরকার নেই, আমরা ইনঅ্যাক্টিভ করে দেবো, তাহলে এখান থেকে সে অন্য কলামে চলে যাবে। এটা করা যাবে। এখন আসি স্যালারি শিটে। ধরেন যে কোনো একজনের নাম, আমি আনিস এর নাম নিলাম। এখান থেকে আপনার কোম্পানির, আমাদের কোম্পানির লোগো সহ এখানে স্যালারি শিট জেনারেট করা যাবে, এবং এটা পিডিএফ আকারে ডাউনলোড করে সেন্ডও করা যাবে। তো আমরা ডেইলি স্যালারি শিট তৈরি করার জন্য আমরা ডেইলি অ্যাক্টিভিটিতে কিভাবে ইনপুট করতে পারি সেটা হলো, প্রথমে দেখায়। তো যে কোনো একজন এমপ্লয়ের এই ভিউ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে অ্যাড ওয়ার্ক, আমরা প্রত্যেক দিন কাজের সে কোথায় কাজ করছে সেই জন্য, যদি সে মেডিকেল লিভে থাকে, অ্যানুয়াল লিভে থাকে, পাবলিক হলিডে থাকে, যদি আনপেইড লিভ থাকে, আমরা সেটা সিলেক্ট করতে পারবো। মনে করেন আজকে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং সিলেক্ট করলাম 22 তারিখ। টোটাল আজকে কত ঘন্টা কাজ করছে, যদি আমরা এখানে দিই 10 ঘন্টা কাজ করছে, তাহলে অটোমেটিক ওভার টাইম ইনক্লুড করবে। আমরা এখানে সাইড ইনক্লুড করতে পারি। এই পর্যন্ত যতগুলো সাইডের ইনফরমেশন পেয়েছি মোটামুটি আমি লিখছি আর কি। কিছু ভুল আছে ওগুলো ঠিক করে নেবো আর কি। তাই মনে করেন যে স্টেট এন্ড ক্লাব, অপশনাল কোনো নোট থেকে নোট, এখানে এই প্রথম 8 ঘন্টা বেসিক নর্মাল দেবে,
তারপরে অটোমেটিক ওভার টাইম ইনক্লুড করে। যদি আমরা সেভ করি তাহলে এই যে টোটাল 10 ঘন্টা কাজ করেছে, 8 ঘন্টা, 2 ঘন্টা ওটি, এইভাবে ক্যালকুলেট করবে। এবং সেই স্যালারিটা কিভাবে ক্যালকুলেট, তো এখানে মেডিকেল লিভ যদি থাকে সেটাও সমস্ত কিছু অটোমেটিক ক্যালকুলেট করে। তো আমরা যদি কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, তো এখানে প্রত্যেকটা এমপ্লয়ের স্যালারি কত এটা দিয়ে দিলে অটোমেটিক সেই হিসেবে পার আওয়ার কত করে হয় সেটা করে নিতে হবে। কিংবা ম্যানুয়ালি যদি আমি এখানে পার আওয়ার রেট দিয়ে দিই যে এর ওভার টাইম এত টাকা ঘন্টা, সেটাও ক্যালকুলেট করে নিতে পারবে। তো মাস শেষে প্রতিদিন যদি এই অ্যাক্টিভিটি গুলো ইনপুট করা যায় তাহলে মাস শেষে অটোমেটিকলি তার স্যালারি শিট জেনারেট হবে। স্যালারি শিট জেনারেট করার জন্য আমরা স্যালারি শিটে আসি, জাস্ট ভিউ আইকনে যাব, না স্যালারি শিট তৈরি করলাম, স্যালারি শিটে ক্লিক করব। স্যালারি শিটে ক্লিক করার পরে ধরেন আমি সিলেক্ট করলাম। এখানে মাসও সিলেক্ট করা যাবে, প্রিভিয়াস মাসে যদি কোনো স্যালারি সে নিতে চান সেটাও দেওয়া যাবে। আমরা জুলাইতেই করলাম, জেনারেট করি। জেনারেট করলে এই যে এখানে সে কয় ঘন্টা কাজ করছে, ওটি কয় ঘন্টা, হুম, সমস্ত তথ্য এখানে চলে আসবে। তো আমরা এই যে এখানে ডাউনলোড পিডিএফ এ দিই, তাহলে এই যে এখানে আমাদের প্রিন্ট অপশন চলে আসবে। আমরা চাইলে ডাইরেক্ট পিডিএফ ডাউনলোড করতে পারবো, এখন সেই অপশনটা অ্যাড করতে পারি নাই। পরে আমরা এটা দিয়ে দিতে পারবো। সো এখানে সমস্ত ইনক্লুড তথ্য থাকবে যে তার টোটাল কত ঘন্টা সে ওটি করেছে, ওটির রেট কত, সে কোন কোন সাইডে কাজ করছে, কত ঘন্টা, মেডিকেল লিভ আছে কিনা, আনপেড লিভ আছে কিনা, সমস্ত তথ্য সে এই থেকে পেয়ে যাবে। তো আমার মনে হয় এটা একটা খুব একটা ভালো সিস্টেম, যদিও এখনো আমাদের কোম্পানিতে এটা অ্যাড করা হয়নি। এটা হলো একটা সিস্টেম। তো ভেহিকেল গুলো মোটামুটি অ্যাড করেছি। এখানে অ্যাড ভেহিকেল করা যাবে, এখানে যদি ক্লিক করি এখানে ভেহিকেলের সমস্ত ইনফরমেশন যে এখনো আমি এটা অ্যাড করি নাই, আস্তে আস্তে সমস্ত তথ্য এখানে এইভাবে অ্যাড করা যাবে। তো প্রত্যেকটা ট্যাবে দেখা যাবে যে সে কত টাকার আহ, এই মাসে ফুয়েল কস্ট করছে, রিপেয়ার মেইনটেনেন্স কত হয়েছে, ডকুমেন্টস এর কি অবস্থা, সমস্ত কিছু আমি এখানে আস্তে আস্তে অ্যাড করতেছি আর কি। এখনো এগুলো সিস্টেমটা মোটামুটি রেডি করছে আর কি, এগুলো ফাইনালি চেক আপ এখন হয়নি, তো আশা করি সেটা করবো। আর একটা ই করছে যে কোটেশন, কোটেশন এখন টেস্ট পর্যায়ে আছে। তো আমরা যখন নিউ কোটেশন এভাবে লিখে করতে পারি, তো এখানে অ্যাটেনশন নেম, কোম্পানি নেম, কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, রেফারেন্স নাম্বার অটোমেটিক ক্যালকুলেট হবে, আর ডেট অটোমেটিক আসবে। এখানে প্রজেক্ট নেম, অ্যাটেনশন নেম দিয়ে এখানে আমরা আইটেম অ্যাড করে 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 লিখতে পারি। হুম, লিখে আমরা ধরেন একটা আমি এটা আমি জেনারেট করবো, ধরেন যেটা স্যাম্পল করে দিলাম করে ডিসক্রিপশন লিখে দিলাম। এখানে আমরা ইউনিট প্রাইস লিখে দিতে পারি 400 টাকা, $400 দিয়ে এখানে মেনটেনেন্স কিংবা সিওডি কোনো কোনো ওয়ারেন্টি পিরিয়ড আছে কিনা অ্যাড করা যাবে। দিয়ে জাস্ট আমি জেনারেট ক্লিক করলাম।